সুরের আলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমরা এই ক্লাসে অত্যন্ত জনপ্রিয় একটি রবীন্দ্রসঙ্গীতটি হলো মোর বীণা ওঠে কোন সুরে বাজি। এই গানটি শিখতে যাচ্ছি। আর এই গানটির যে তাল সেটি হলো কাহার বা আট মাত্রা, আর এই গানটির যে পর্যায় সেটি হলো প্রকৃতি, আর এই গানটির যে বিভাগ সেটি হলো অরূপরতন। সো আপনারা যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে যদি আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা গানের অনুরোধ থাকলে জানাবেন। আর অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। এখন দেখুন, এখন আমরা এই গানটি জেনে নেব। এই গানটিতে কী অংশ রয়েছে। গানটিতে রয়েছে একটি স্থায়ী, দুটি অন্তরা, একটি সঞ্চারী অংশ, দুটি অন্তর, নোটেশন হুবহু আলাদা। আর এই গানটা আজকে আমরা সার্ভিসিক্যাল থেকে শিখবো। সো দেখুন, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আর এই গানটা শিখতে আজকে আমাদের যে বিগল স্বরগুলো আছে সেগুলো হলো কোমল রে, কোমল গা, করিমা, কোমল ধা, কোমল নি। মানে আমাদের বিগলিত স্বর জগতে যতগুলো স্বর ছিল সবগুলোই কিন্তু আমাদের আজকে ব্যবহৃত হবে। কোমল রে, কোমল গা, করিমা, কোমল ধা, কোমল নি। আর এই গানটির যে রাগ সেটি হলো সাপমোচন। এই গানটি রাগ সাপমোচনের উপর রয়েছে। আর এই গানটি স্বরলিপি ভিডিও শেষে পেয়ে যাবেন। আমি গানগুলো স্বরলিপি দিই এই কারণ হলো যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এই গানগুলো কিন্তু স্বরলিপি ছাড়া শেখা কিন্তু সম্ভব নয়। আমি আমার এই আপনাদের এই স্বরলিপি ভিডিও শেষে দেওয়ার কারণ একটাই, সেগুলো হলো এই যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীতে ভিডিওর মানে স্বরলিপির মাঝখানে অনেক স্পর্শ স্বর থাকে। হ্যাঁ, ওই স্পর্শ স্বরগুলো কিন্তু মুখে উচ্চারণ করা যায় না। তাও আমি আপনাদের সুবিধার্থে মাঝে মাঝে উচ্চারণ করে দিই। তাও কিন্তু ওটা ওইভাবে হয় না, ওটা কিন্তু আপনাদের স্বরলিপি দেখেই তুলতে হয়। এই জন্য তাই আমি আপনাদের সুবিধার্থে ভিডিও শেষে স্বরলিপি দিয়ে দিচ্ছি। আর যারা স্বরলিপি দেখে গান তুলতে পারেন তারা ওই ভিডিও শেষ থেকে স্বরলিপিটা কালেক্ট করে নেবেন। তো দেখুন, এখন আমরা এই গানটির স্থায়ী অংশে চলে যাচ্ছি। শুরু হচ্ছে সা থেকে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজি। তো দেখুন, শুরু হচ্ছে সা থেকে। মোর সা, মোর সা, এরপর বীণা, সা নি ধা। উদার সপ্তকের কোমল নি থেকে সরাসরি মুদার সপ্তকের কোমল ধায় চলে আসছে, কিন্তু এখানে কিন্তু কোনো মিরের ব্যবহার হবে না। দেখুন, বীণা, সা নি ধা, এরপর ওঠে পামা, ওঠে পামা, এরপর কোন সুরে ধা পামা, কোন সুরে ধা পামা, কোমল ধা, এরপর বাজি মাধা পা, কোমল ধা, বাজি মাধা পা, এরপর কোন সা, কোনটা তার সাথে সার উপর রয়েছে, কোন সা, এরপর নব নিধা, কোমল ধা, কোমল নি, নব নিধা, এরপর চঞ্চল পামাগা, চঞ্চল পামাগা, কোমল গা, এরপর ছন্দে মাগা, ছন্দে মাগা, কোমল গা, এরপর এর এই দেখুন কোন নব চঞ্চল ছন্দে এটুকু গাওয়ার পর কিন্তু আমাদের আবার গেতে হবে মোর বীণা। কিন্তু এবার কিন্তু আমাদের মোরটা থাকছে কোমল রেতে, যেমন মোর বীণা, যেমন মোর রে, মোর রে, এরপর বীণা, সা নি ধা, উদার সপ্তকের কোমল নি, মুদার সপ্তকের কোমল ধা, বীণা, সা নি ধা, এরপর ওঠে কোন সুরে বাজি, একই রকম নোটেশন। সো দেখুন, এখন আমরা এরপরের অংশটুকু শিখে নিই।
মম সারে মম সারে শুদ্ধ রে। এরপর অন্তর গা সারে কোমল গা অন্তর গা সারে। এরপর কম্পিত গা সারে কোমল গা কম্পিত গা সারে। এরপর আজি গা রে গা কোমল গা শুদ্ধ রে আজি গা রে গা। এরপর নিখিলের রে গা মা পা কোমল গা শুদ্ধ রে নিখিলের রে গা মা পা। এরপর হৃদয় এখানে কিন্তু হৃদয় স্পন্দেটা একসাথে বলতে হবে হৃদয় ধাধানি হৃদয় ধাধানি কোমল ধা কোমল নি। এরপর পন্দে নিসা পন্দে নিসা কোমল নি তার শব্দকে সা। এরপর কিন্তু এবার এটুকু গাওয়ার পর কিন্তু আমাদের আবার বলতে হবে মোর বিনা। এবার কিন্তু মোরটা থাকছে আমাদের মোর বলে সা থেকে তার শব্দকে সা থেকে মুদার শব্দকে সাথে মিরের মাধ্যমে আসতে হবে, যেমন মোর সা সা। এখানে কিন্তু মিরটা ব্যবহৃত হয়েছে মোর সা সা। এরপর বিনা ওঠে কোন সুরে বাজি একই রকম নোটেশন। সো দেখুন এখন আমরা এই গানটির প্রথমান্তর অংশটুকু শিখে নিই। সো দেখুন এই গানটির প্রথমান্তরাংশ। আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনান চলো প্রান্ত। আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনান চলো প্রান্ত। আলোকের নৃত্যে বুনান্ত মুখরিত অধীর আনন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজি। সো দেখুন আসে ধা ধা কোমল ধার উপর রয়েছে আসে ধা ধা। এরপর কোন ধা ধানি কোমলি কোন ধা ধানি। এরপর তরুণ তরুণ নি নি সা সা কোমল নি তার শব্দকে সা তরুণ নি নি সা সা। এরপর অশান্ত সারে সা নি সা তার শব্দকে সা তার শব্দকে কোমল রে আর এটা মুদার শব্দকে কোমল নি অশান্ত সারে সা নি সা। এরপর উড়ে সারে গা এটা কিন্তু তার শব্দকে সা তার শব্দকে শুদ্ধ রে তার শব্দকে কোমল গা। দেখুন উড়ে সারে গা। এরপর দেখুন বসনান বসনান সারে গা একই রকম বসনান সারে গা। এরপর এটা কিন্তু তার শব্দকে শুদ্ধ রে তার শব্দকে কোমল গা তার শব্দকে সা। এরপর চলো প্রান্ত সারে গা রে সা এটা কিন্তু তার শব্দকে কোমল রে। হ্যাঁ এটা কিন্তু তার শব্দকে কোমল রে। দেখুন চলো প্রান্ত সারে গা রে সা। দেখুন আবার দেখাই চলো প্রান্ত সারে গা রে সা তার শব্দকে সা তার শব্দকে কোমল রে তার শব্দকে কোমল গা। এরপর আলোকের সা সা গা রে সা তার শব্দকে কোমল রে তার শব্দকে কোমল গা আলোকের সা সা গা রে সা। এরপর রি এরপর দেখুন নৃত্যে নৃত্যে নিধা কোমল ধা কোমল নি নৃত্যে নিধা। এরপর বোনান্ত বোনান্ত মাধানি সাগা। দেখুন আবার দেখাই বোনান্ত মাধানি সাগা কোমল ধা কোমল নি তার শব্দকে সা তার শব্দকে কোমল গা বোনান্ত মাধানি সাগা। এরপর এরপর দেখুন মুখরিত সাগারে সানি তার শব্দকে সা তার শব্দকে কোমল রে তার শব্দকে কোমল গা মুখরিত সাগারে সানি মুখরিত সাগারে সানি। এরপর অধীর ধা পা মা কোমল ধা
অধীর ধা পা মা, এরপর আনন্দে গা মা গা, এটা কিন্তু কোমল গা, আনন্দে গা মা গা। এটুকু গাওয়ার পর কিন্তু আমাদের আবার স্থায়ীতে ফিরে যেতে হবে, স্থায়ীতে ফিরে যেয়ে মোর বিনা। এবার কিন্তু আমাদের মোটা থাকছে কোমল রেতে, যেমন মোর রে, এরপর কোমল রেটা মোর রে, এরপর বিনা সানি ধা, এটা উদার সপ্তকের কোমল নি আর এটা মুদার সপ্তকের কোমল ধা, বিনা সানি ধা, এরপর ওঠে কোন সুরে বাজি, একই রকম নোটেশন। দেখুন এই গানটি, এখন আমরা এই গানটির সঞ্চারী অংশে চলে যাচ্ছি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুণ যে, ও শ্রুত সে তালে বাজে, করতালি পল্লব পুঞ্জে। দেখুন সঞ্চারী অংশটুকু অম্বর, এখানে কিন্তু সা থেকে পাই মিলের মাধ্যমে যেতে হবে, অম্বর সা পা পা, অম্বর সা পা পা, এরপর প্রাঙ্গণ পুরোটাই পায়ের উপর রয়েছে, পা 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 প্রাঙ্গণ পা পা পা, এরপর মাঝে বলে একটা টান রয়েছে, মাঝে পা মা ধা পা, করিমা কোমল ধা, মাঝে পা মা ধা পা, আবার দেখাই মাঝে পা মা ধা পা, এরপর নিঃস্বর পা মা গা গা কোমল গা, নিঃস্বর পা মা গা গা শুদ্ধ মা, এরপর মঞ্জির মা গা রে রে কোমল গা, মঞ্জির মা গা রে রে, এরপর গুণ যে গা রে সা, গুণ যে গা রে সা কোমল রে সা, এরপর ও শ্রুত গা ধানি, দেখুন ও শ্রুত গা ধানি, এটা কিন্তু মুদার সপ্তকের কোমল গা আর এটা কিন্তু উদার সপ্তকের কোমল ধা, মুদার সপ্তকের কোমল গা, উদার সপ্তকের কোমল ধা, আর এটা উদার সপ্তকের কোমল নি। আবার দেখাই ও শ্রুত গা ধানি, ও শ্রুত গা ধানি, এরপর দেখুন সেই তালে সারে নি, উদার শব্দকের কোমল নি, মুদার শব্দকের কোমল রে, সেই তালে সারে নি, সেই তালে সারে নি, এরপর বাজে সারে গা, এটা শুদ্ধ রে, এটা কিন্তু শুদ্ধ রে, এটা কোমল গা, বাজে বলে একটা টান রয়েছে, বাজে সারে গা সা শুদ্ধ রে কোমল গা, বাজে সারে গা, এরপর দেখো করতালি সারে গা রে কোমল গা, করতালি সারে গা রে, এরপর পল্লব সারে মা গা, পল্লব সারে মা গা কোমল গা মা, এরপর পুন যে গা রে সা কোমল গা, পুন যে গা রে সা, পুন যে গা রে সা। এখন শেষ অন্তরা অথবা আবগে চলে যাচ্ছি। দেখুন এই গানটির শেষ অন্তর অংশ। কার পদ পরশন আশা, তৃণে অর্পিল ভাষা, কার পদ পরশন আশা, তৃণে অর্পিল ভাষা, সমীরণ বন্ধন হারা, উন্মন কোন বন গন্ধে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। দেখুন দ্বিতীয় অন্তর অংশটুকু শুরু হচ্ছে তারা সপ্তকের কোমল গা থেকে। হ্যাঁ, এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই গানটিতে কিন্তু চড়ার দিক দিয়ে মানে তারা শব্দকে অনেক জায়গায় টেনে রাখতে হবে। সেক্ষেত্রে আপনারা চাইলে স্কেলটা একটু নিচে নামিয়ে নিতে পারেন, সি অথবা ডিতে নামিয়ে আপনারা স্কেলটাকে নিতে পারেন। দেখুন কার
গা কার গা তার সপ্তকের কোমল গা কার গা। পদ রে সা কোমল রে পদ রে সা তার সপ্তকের কোমল রে। এরপর পর পরশন ধা ধা নি সা কোমল ধা কোমল নি পরশন ধা ধা নি সা। এরপর আশা রে নি সা তার সপ্তকের কোমল রে আর এটা মূল তার সপ্তকের কোমল নি তার সপ্তকের সা। দেখুন আশা রে নি সা। এরপর দেখুন আবার দেখাচ্ছি আশা রে নি সা কোমল রে। এরপর ত্রিনে ত্রিনে প্রথম ত্রিনেটা রয়েছে ত্রিনে সারে তার সপ্তকের কোমল রে ত্রিনে সারে। এবার দ্বিতীয় নম্বর ত্রিনে 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 সানি কোমল নি মুদার সপ্তকের ত্রিনে সানি। এরপর ওর পিলো ধানি সা কোমল ধা কোমল নি ওর পিলো ধানি সা। এরপর ভাষা ভাষা বলে কিন্তু আমাদের প্রথমবার কিন্তু আমাদের একটা টান রয়েছে। দেখুন ভাষা সেটা আমি আপনাদের দেখাচ্ছি ভাষা রে নি সা তার সপ্তকের কোমল রে আর এটা মুদ্রা সপ্তকের কোমল নি ভাষা রে নি সা ভাষা রে নি সা। এবার টানটা দেখাচ্ছি যে টানটা দিতে হবে আ সা রে গা মা তার সপ্তকের সা তার সপ্তকের কোমল রে তার সপ্তকের কোমল গা তার সপ্তকের মা। দেখাচ্ছি আ সা রে গা মা। তারপর আবার আমাদের যেতে হবে কার পদ পরশন আশা ত্রিনে তিনে ওর পিলো ভাষা কিন্তু দ্বিতীয়বার যখন আমরা ভাষাটা গাবো তখন কিন্তু আমাদের সাথেই থেকে যাচ্ছে। যেমন ভাষা রে নি সা দ্বিতীয়বার রিপিটের সময় ভাষাটা সাথেই থেকে যাচ্ছে তার শতকের ভাষা রে নি সা। এরপর সমীরণ সা সা গা গা রে তার সপ্তকের সা তার সপ্তকের কোমল গা এটা তার সপ্তকের শুদ্ধ রে সমীরণ সা সা গা গা রে। এরপর বন্ধন গা গা রে তার সপ্তকের কোমল গা তার সপ্তকের শুদ্ধ রে বন্ধন গা গা রে। এরপর দেখুন হারা হারা গা রে মা তার সপ্তকের রে তার সপ্তকের কোমল গা তার সপ্তকের মা হারা গা রে মা। এরপর উন্মন মামা গা গা তার সপ্তকের কোমল গা তার সপ্তকের মা উন্মন মামা গা গা। এরপর কোন বন গা গা রে তার সপ্তকের কোমল গা তার সপ্তকের কোমল রে কোন বন গা গা রে কোন বন গা গা রে। এরপর গন্ধে রে সা সা তার সপ্তকের কোমল রে তার সপ্তকের সা গন্ধে রে সা সা গন্ধে রে সা সা। এরপর আমাদের আবার যখন মোর বিনাটা বলতে হবে এবার মোর বিনা এরকম ভাবে বলতে হবে মোর সা সা। এরপর বিনা সা নি ধা উদার শতকের কোমল লি মুদার শতকের কোমল ধা বিনা সা নি ধা ওঠে কোন সুরে বাজি। সেটুকুই ছিল কিন্তু আমাদের এই গানটির দ্বিতীয় অংশ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেসন এখানে শেষ করছি। এখন আপনারা এই গানটির স্বরলিপি অংশটুকু দেখে নিন।